ইসলামের চাইতে যোগ্য কোন ব্যক্তি পৃথিবীতে আসে নাই, পৃথিবীতে আসবে না। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের দক্ষতা যোগ্যতার মাধ্যমে তার নিজের বংশের মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য হিলফুল ফুজুল সহ নানান সামাজিক সংগঠনের মাধ্যমে মুক্তি দিতে চেয়েছিলেন, কিন্তু মুক্তি দিতে পারেন নাই। কারণ সেটা ছিল তাদের নিজের ইচ্ছায়, তার নিজের ইচ্ছায়। কিন্তু যখনই তিনি 40 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিধান পাইলেন, 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হলো, আইন নাজিল হলো। সেই আইনের মাধ্যমে যখন মানুষদেরকে মুক্ত করার চেষ্টা করেছিলেন, মাত্র 23 বছরের ব্যবধানে আরব দেশ সহ সারা দুনিয়ায় এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন শান্তি মুক্তির জন্য, সেটা কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত হিসাবে থাকবে। সুতরাং মানব রচিত মতবাদের মাধ্যমে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। মুক্তি পেতে হলে আমাদেরকে কার কাছে যেতে হবে? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আলাহুল খালকু ওয়াল আমরু, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, হুকুম যদি তার চলে তাহলে আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। এই 54 বছরে আমরা মানব রচিত মতবাদের পিছনে হেঁটেছি, মুক্তি পাইনি। এখন সময় এসেছে আমরা আল্লাহর বিধানের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে আমরা শান্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোরআনের রাজ কায়েম করার জন্য এদেশের মানুষের কাছে প্রার্থী দিয়েছেন আমাদের ভোলা সদর উপজেলার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। তিনি এখানে আসার কথা ছিলেন। আমাদের এই একজন নিকটাত্মীয়, তার নিকটাত্মীয় বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেছেন, এই জন্য গতকালকেই দ্রুত চলে গেছেন। সেই ভাই লাইফ সাপোর্টে আছেন ইবনে সিনাতে, এই জন্য আসতে পারেন নাই, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আমাদের আরো বড় দায়িত্বশীল এসেছেন সম্মানিত ভাইরা, তিনি আপনাদেরকে সালাম দিয়েছেন, আপনারা তার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, তো আসুন আমরা আর ধোঁকার মধ্যে পড়তে চাই না, আমরা এবার একটু সিদ্ধান্ত নিতে চাই। মানব রচিত মতবাদের পিছনে অনেক হেঁটেছি, এবার সিদ্ধান্ত নেব আল্লাহর আইনে আমি চলবো, আমার পরিবার চালাবো, সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো। আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ বাংলাদেশ চলবে কোরআনের ভিত্তিতে। সেজন্য সকল ইসলামী দলের ঐক্য হওয়ার প্রচেষ্টা চলছে। আজকেও 8টি ইসলামী দল একত্রিত হয়ে বিবৃতি দিয়েছে। আমরা ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ কোরআনের সংসদ করার জন্য যাকেই প্রার্থী দেওয়া হবে, জামাত ইসলামী থেকে আমাদের অধ্যক্ষ নজরুল ভাইকে দেওয়া হয়েছে, যদি কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে অন্য কাউকে দেয় আমরা সেটা মেনে নেব। আবার অন্য দল যদি আমাদের প্রার্থীকে দেয় তারাও মেনে নেবেন, সেই সিদ্ধান্ত হয়েছে। আমরা ইসলামের পক্ষে থাকতে রাজি আছি তো? ইসলামের পক্ষের মার্কাটা কি জানি? দাঁড়িপাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।